আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রউফ রৌফেন এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। আমি আর রাশেদ ভাই আজ আসছি একটা পেস্টিসাইডের দোকানে, কারণ রাশেদ ভাইয়ের এক্সপেরিমেন্টে ফাঙ্গাস অ্যাটাক করছে, ওনার এখন যে সাইড দরকার সেজন্য। আর মালয়েশিয়ায় কিন্তু পেস্টিসাইড খুব অ্যাভেলেবল না। আমাদের ইউনিভার্সিটি থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে কাজাংয়ে একটা দোকান আছে, সেখানে আসছি আমরা পেস্টিসাইড কিনতে। আর এই দোকানটায় শুধু পেস্টিসাইডই বিক্রি করে না, এরা বিভিন্ন রকমের সবজি বীজ, ফলের বীজও বিক্রি করে থাকে এবং বিভিন্ন কেমিক্যাল ফার্টিলাইজার সহ মালয়েশিয়ায় যে জৈবিক ফার্টিলাইজার যেগুলো আছে সেগুলো এখানে বিক্রি করে থাকে। আর অথরাইজড ডিলার ছাড়া কখনোই কোথাও পেস্টিসাইড বা কেমিক্যাল ফার্টিলাইজার পাবেন না, তবে ম্যাক্সিমাম সুপারশপে অর্গানিক মাটি এবং অর্গানিক ফার্টিলাইজার এগুলো আপনি পাবেন। আমাদের দেশে যত্রতত্রই পেস্টিসাইড পাওয়া যায়, কিন্তু মালয়েশিয়ায় এরকম না, কারণ মালয়েশিয়া পাহাড়ি দেশ হওয়ার কারণে এখানে প্রচুর পোকামাকড় এবং ফসলের রোগ হয়। তাই এক সময় এখানকার কৃষকরা প্রচুর পেস্টিসাইড ব্যবহার করত। আর মালয়েশিয়ার গভর্নমেন্টের পেস্টিসাইড কমানোর জন্য 1974 সালে একটা আইন পাশ করে, পেস্টিসাইড অ্যাক্ট 1974। আর এই আইনের আওতায় কীটনাশকের উৎপাদন, বিক্রয়, আমদানি, রপ্তানি, সংরক্ষণ এবং ব্যবহারের উপর তারা নিয়ন্ত্রণ করে। তাই যত্রতত্র পেস্টিসাইডের দোকান মালয়েশিয়াতে নাই। একটা অঞ্চলে বা একটা এরিয়াতে একটা দোকান, সেটাও হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত একটা দোকান। পেস্টিসাইড হলো এক ধরনের রাসায়নিক পদার্থ বা পদার্থের মিশ্রণ, যা কীটপতঙ্গ, আগাছা, ছত্রাক বা অন্যান্য ক্ষতিকর জীবকে নিয়ন্ত্রণ বা ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। আর এটিকে আমরা সাধারণত বালাইনাশক বলে থাকি। আর পেস্টিসাইড কয়েক রকমের হয়, এর ভিতরে বহুল জনপ্রিয় পেস্টিসাইড হচ্ছে ইনসেক্টিসাইড, যেটা কীটনাশক বলা হয়। কীটনাশক হচ্ছে বালাইনাশকের প্রধান অংশ। যে সকল বালাইনাশক ফসলের ক্ষতিকর কীটপতঙ্গ দমন ও নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় সেগুলোকে আসলে কীটনাশক আমরা বলে থাকি। আর কিছু কিছু পোকামাকড় আছে যেগুলো গাছের পাতা, ফুল, ফল ছিদ্র করে বা কুড়ে কুড়ে খায়, আবার কোনোটি মাটির নিচ থেকে গাছের গুড়া বা শিকড় কেটে দেয়। আর এগুলোকে দমন বা নিয়ন্ত্রণ করার জন্যই যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আসলে কীটনাশক বা ইনসেক্টিসাইড বলা হয়। যেমন আমাদের দেশে যেটা আমরা ব্যবহার করি, কারটাপ, ইমিটাফ, এর জাস্ট ইনস্ট্যান্ট নাম আসলো বলে বললাম। আরো অনেক ইনসেক্টিসাইড আছে, সেগুলো আমরা ব্যবহার করে থাকি। বহুল ব্যবহৃত আরেকটি পেস্টিসাইড হচ্ছে ফাঞ্জিসাইড, যেটা ছত্রাকনাশক। এটা আমাদের দেশে প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে। আর ফাঞ্জিসাইড গাছের যে রোগ হয় সেটার প্রতিরোধে ব্যবহার করা হয়। আর মেইনলি গাছের গুড়া পচা বা ঢলে পড়া রোগটাই ফাঙ্গাস দ্বারা আক্রমণ হয়ে থাকে। ফাঞ্জিসাইড বা ছত্রাকনাশকের মধ্যে হচ্ছে মেনকোজেব, কপার অক্সিক্লোরাইড, বোর্দ মিক্সচার, এগুলো আসলে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে মালয়েশিয়া এবং বাংলাদেশের দুই জায়গাতেই। আরো কিছু পেস্টিসাইড আছে, এর ভিতরে হচ্ছে ভেষজনাশক, যেটা হার্বিসাইড, যা আগাছা ধ্বংস করে। তারপর আছে ইঁদুরনাশক, যেটা রোডেন্টিসাইড, ইঁদুর মারার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ব্যাকটেরিয়া নাশক, যেটা ব্যাকটেরিয়াসাইড, ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য ব্যবহার হয়ে থাকে। আরো কয়েকটা আছে। কৃষিক্ষেত্রে ফসলের যে ক্ষতিকর পোকামাকড় আছে সেগুলো বা আগাছা দমন করার জন্যই পেস্টিসাইড সাধারণত ব্যবহার হয়ে থাকে। আর বাড়ির আশেপাশে মশা, মাছি, তেলাপোকা ইত্যাদি নিয়ন্ত্রণে পেস্টিসাইড ব্যবহার হয়ে থাকে। খামার বা গুদামে ইঁদুর মারার জন্য পেস্টিসাইড ব্যবহার হয়ে থাকে এবং বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করার জন্য পেস্টিসাইড ব্যবহৃত হয়ে থাকে। পেস্টিসাইড শুধু ব্যবহার করলেই হয় না, পেস্টিসাইড ব্যবহার করার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। যখন পেস্টিসাইড ব্যবহার করবেন তখন সুরক্ষা বিধি অবশ্যই মেনে চলতে হবে, মানে মাস্ক, অ্যাপ্রন এবং আরো যেগুলো আছে পায়ে বুট, জুতা, এগুলো পরতে হবে। সঠিক মাত্রায় এবং সঠিক পদ্ধতিতে পেস্টিসাইড ব্যবহার করতে হবে। আমাদের দেশে কিন্তু গায়ে লেখা থাকে যে মাত্রায়, মনে করেন 10 লিটার পানিতে 2 ml দিতে হবে, কিন্তু ওই পরিমাণে দিতে হবে, কিন্তু আমাদের কৃষকরা কিন্তু বেশি পরিমাণে দিয়ে থাকে। সেক্ষেত্রে সতর্ক অবস্থানে থেকে আপনাকে পেস্টিসাইড স্প্রে করতে হবে। আর অবশ্যই শিশুদের নাগালের বাহিরে রাখতে হবে পেস্টিসাইড। আর স্প্রে করার সময় অবশ্যই ত্বক বা চোখে স্পর্শ করা যাবে না। শ্বাস প্রশ্বাস বা খাবারের মাধ্যমে যেন শরীরে প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। আর পেস্টিসাইড স্প্রে করার পরপরই গিয়ে ভালোভাবে গোসল করে নিতে হবে। আর যদি পেস্টিসাইড স্প্রে করার পর কোনো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু এটা খুবই কঠোর হাতে দমন করে, যে যত্রতত্র ইনসেক্টিসাইড ব্যবহার করা যাবে না। মাহা, যেটা মালয়েশিয়ান কৃষি উদ্যানপাল এবং কৃষি পরামর্শক একটি প্রতিষ্ঠান, যেটা সিএবিআই বায়ো প্রোটেকশন পোর্টাল চালু করেছে, যা কৃষকদের রাসায়নিক কীটনাশক উৎপাদনের নির্ভরতা কমাতে এবং ডায়মন্ড ব্যাক মথ, ফল আর্মি ওয়ার্ম, স্টেম বোরার এবং ধানের পাতা খাওয়ার মতো কীটপতঙ্গ থেকে নিরাপদ এবং স্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে সহায়তা করতে পারে। সিএবিআই বায়ো প্রোটেকশন পোর্টাল। আমাদের দেশেও গভর্নমেন্টের কিছু নিয়ম আছে, সেসব নিয়ম মেনে যেন আমরা আমাদের ফসলে পেস্টিসাইড স্প্রে করে থাকি।
ফসলের সুরক্ষার সাথে সাথে আমাদের নিজেদের সুরক্ষার দিকটাও খেয়াল করে আমরা স্প্রে করি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।